সঠিকভাবে যেন থাকে। মাহে রমজানুল মুবারকের পরের দিনই দেখলাম মুসল্লি কমে গেল। এটা মুসলমানদের জন্য শোভনীয় নয়। আমি রমজানুল মুবারকে অনেকবার বলেছি যে নামাজটা ভাই আমার কবরে আমার সাথে আমার বাবা যাবে না, আমার সাথে আমার কোনো সন্তান যাবে না, আমারই যেতে হবে, আমারই হিসাব দিতে হবে, আমার শাস্তি আমারই ভোগ করতে হবে, তাই না? নাকি আমার শাস্তি অন্য কেউ ভোগ করবে? আমার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। এজন্য ভাই আমার ইবাদত আমাকেই করতে হবে, আমার মাওলাকে আমার খুশি করতে হবে, আমার মাওলাকে আমার প্রতি সন্তুষ্ট করতে হবে। যাই হোক, যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে আল্লাহ পাক বলেন রমজানুল মুবারক আমি অনেক নেকি দান করেছি, অল্পতেই অনেক নেকি, তাই না? রমজানুল মুবারকে কেউ যদি একটা নফল ইবাদত করছে তাহলে তার কি ফরজের সমতুল্য সব দান করছে, তাই না? অল্প আমলেই আমি অনেক কিছু দিয়েছি, অতিরিক্ত করে দিয়েছি। এগুলি তোমরা পেয়েছ, যারা ভোগ করেছ, যারা ইবাদত করেছ, যারা আমি মাওলাকে সন্তুষ্ট করেছ, হ্যাঁ, তাদের জন্য আমি বলতেছি ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আমার বরত্ব প্রকাশ করো। এখন এখানেই থেমে যেও না, রমজানুল মুবারক শেষ মানে আমার ইবাদত শেষ, এরকমটা করবেন না। দেখেন গতকালকে ঈদুল ফিতরের নামাজ, সেটা কি জানেন? ঈদুল ফিতরের নামাজ কি ভাই? ওয়াজিব। আর গতকালকে ফজরের নামাজ কি ছিল? ফরজ ছিল নাকি ওয়াজিব ছিল না সুন্নাত ছিল? ওয়াজিব ছিল। দেখেন গতকালকে ঈদুল ফিতরের মাঠে ওয়াজিব নামাজের জন্য মাশাআল্লাহ কত মানুষ ঈদগাহে একেবারে ভরপুর হয়ে গেছে। কিন্তু অনেক কষ্ট লাগে, প্রত্যেকটা মেহরাব থেকে, প্রত্যেকটা মিম্বর থেকে আমাদের আলেমগণ, ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর রাসূলের উত্তরাধিকার আলেম উলামাগণরা প্রত্যেকটা মিম্বর থেকে বলে নামাজের দাওয়াত দেন আপনাদেরকে। নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, এইগুলিও আপনাদের কানে কানে এগুলি দাওয়াত পৌঁছেছে। ভাই আমরা সব কিছুই জানি, নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, অন্যায় অবিচার করলে কি হবে, সব কিছু জানি, কিন্তু আমি কোনো কিছুই কি করতে পারি না, আমল করতে পারি না। এজন্য ভাই দিলের ভিতরে কথাগুলি লাগান। আমি লাইলাতুল কদরের অর্থাৎ 27শে রজনীতে আমি কিছু কথা বলেছিলাম যে ভাই কথা যদি সারাদিন বলি আমার কথা বলা হবে, আমি যদি ইখলাসের সাথে আমার দিল থেকে যদি আমি অল্প কয়েকটা কথা বলি, আর আপনারাও যদি দিল থেকে এই অল্প কয়েকটা কথাই যদি শ্রবণ করেন, বলনেওয়ালা যদি ইখলাস থাকে, শুননেওয়ালার ভিতরে যদি ইখলাস থাকে, অল্প কথার মধ্যেই অল্প আমলের মধ্যেই আমাদের জন্য নাজাত মিলবে। কি মিলবে? নাজাত মিলবে। যেহেতু জুমার বয়ান এত দীর্ঘ সময় বয়ান করার সময় নয়, প্রত্যেক দিনেই প্রতি জুমাতেই আলোচনা করা হয়। আমরা অল্প কথা বলবো, অল্প কথাই শুনে অল্প কথার উপরে আমল করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ।